দেখুন কতটা নরম হয়েছে। আজকে আমি বানাচ্ছি আম দিয়ে কেক। চলুন আপনাদের উপকরণগুলো দেখাচ্ছি একবার। কেক বানানোর জন্য কি কি আমি নিয়েছি। এখানে হাফ পিস আম নিয়েছি, 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি, এখানে চেরি কুল আছে, কাজু আছে, কিশমিশ আছে, এখানে সাদা তেল আছে, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। এগুলো দিয়ে আজকে আমি কেক বানাবো। চলুন দেখতে থাকুন। এবার আমটা কিন্তু আমি চামচে করে ভালো করে দেখুন নিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু এটা আমি মিক্সি মেশিনে বেটে নেব। এভাবে তুলে নিলাম, নিয়ে মিক্সি মেশিনে দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু ভালো করে বেটে নেব। এবার দেখুন এক এক করে আমি গামলির মধ্যে সব করে ঢেলে দিচ্ছি। এগুলো ভালো করে আগে মিশিয়ে নেব। ময়দাটা দিয়ে দিলাম, সব উপকরণগুলো একসঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি। বেটে রাখা আমটা দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম 1 বাটি, এটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার দেখুন সাদা তেল কিন্তু অল্প একটু দেবো, বেশি দেবো না। সোডাটা দিয়ে দিলাম, বেকিং। এগুলো ভালো করে আমি এখন মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু অল্প করে ছোট্ট চামচের 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এটাতে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট মেশাতে হবে। আর একটু কাজু কিশমিশগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম, একটু ফাটিয়ে নিচ্ছি। আমি কিন্তু কেকটা কুকারে বানাবো, প্রেসার কুকারে। তো আমি প্রেসার কুকারটা নিয়েছি, তলায় একটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। নিয়ে আমি 2টো খবরের কাগজ কেটেছি, কাগজ দুটো আমি এর মধ্যে দেবো। দেখুন 2টো কাগজ কেটেছি, আমি এর তলায় ভালো করে বিছিয়ে দেব। দেখুন কাগজটা পুরো একদম ভেতরে বসিয়ে দিয়েছি, সেম সেম হয়ে গেছে। এবার কিন্তু আমি মিশিয়ে রেখেছি, এটা আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দেব। পুরোটাই আমি এইভাবে চাড়িয়ে দিয়ে দেব। দেখুন এবার আমি দিয়ে দিয়েছি কুকারের মধ্যে। এবার আমি কাজু কিশমিশ এর উপর একটা একটা করে ছড়িয়ে দেব। পুরোটা আমি এইভাবে সাজিয়ে দেব। এবার কুকারে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। আমি এই কুকারের মাথার এইটা খুলে, টুপিটা খুলে দিয়েছি। এটা শুধু শুধু লাগিয়ে দিলাম। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, লো ফ্লেমে বসাবো। প্রায় 15 থেকে 20 মিনিট বসিয়ে দেবো। এবার আমি কুকারের ঢাকনাটা খুলে একবার দেখে নেব। এটা পুরোপুরি ভালো হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু কাঠি দিয়ে গেঁথে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়েছে। এবার আমি এটা প্লেটে সার্ভ করে দেব। দেখুন আমার কেক বানানো হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।